আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম 2.4 এর এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিতে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। এখন আমরা প্রশ্নটি পড়ি। প্রশ্নটিতে বলা আছে হাউ মেনি ব্রাঞ্চেস এন্ড নোড ডাজ দ্য সার্কিট ইন ফিগার 2.14, অর্থাৎ এই যে ফিগারটা বা যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কতটি ব্রাঞ্চ এবং কতটি নোড আছে তা বের করতে হবে, এবং আইডেন্টিফাই দ্য এলিমেন্ট দ্যাট আর ইন সিরিজ। এখানে কোন কোন এলিমেন্টটা সিরিজে আছে এবং কোন কোন এলিমেন্টটা প্যারালালে আছে তা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ব্রাঞ্চ বের করব। আমরা জানি ব্রাঞ্চকে বের করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকে। তাই আমি যদি লক্ষ্য করি এখানে হচ্ছে যে এখানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট কয়টা আছে আমি যদি লক্ষ্য করি, দেখলাম এখানে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট যেটা 1 ওহম রেজিস্টার, এখানে দুই নাম্বার ইলেকট্রিক্যাল এলিমেন্ট 2 ওহম রেজিস্টার, এখানে 3 নাম্বার ইলেকট্রিক্যাল এলিমেন্ট 5 ওহম রেজিস্টার, 4 নাম্বার ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে কি 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, এবং কি লাস্টলি 5 নাম্বার এলিমেন্টে কি 4 ওহমের একটা রেজিস্টার। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে 5টা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, তার মানে হচ্ছে এখানে ব্রাঞ্চ সংখ্যা কয়টি, 5টি। তো আমি লিখতে পারি হেয়ার ব্রাঞ্চেস কয়টি, বলতে পারবো আমি কয়টি, 5টি। তো লক্ষ্য করি এখানে রেজিস্টার আছে কয়টি, 1 ওহম, 2 ওহম, 5 ওহম এবং কয়টি 4 ওহম। তো আমি লিখে ফেলি 1 ওহম, 2 ওহম, 5 ওহম আর কি 4 ওহম, এবং লাস্টলি ভোল্টেজ সোর্স একটা দেখতে পাচ্ছি, তা হচ্ছে কয়টি, তা হচ্ছে কি 10 ভোল্টের একটা কি ভোল্টেজ সোর্স। আচ্ছা গেল। এবার আমরা ভোল্টের ব্রাঞ্চ সম্পর্কে কি জানলাম। ইতিমধ্যে আমরা কয়টা ব্রাঞ্চেস আছে আমরা দেখে ফেলেছি, এখন আমরা নোট বের করব কয়টি আছে। আচ্ছা, প্রথমে আমি এখন যে কোনো একটা পয়েন্টকে কি করি, ইন্ডিকেট করি। ধরলাম আমি এই পয়েন্টটাকে ধরলাম, এটাকে ধরলাম আমি, এটা এই নোট। এখন এই নোটটা কতটুকু কতটুকু পর্যন্ত যাচ্ছে আমরা একটু লক্ষ্য করি। এটা প্রথমে যাচ্ছে হচ্ছে 10 ভোল্ট পর্যন্ত, দেন যাচ্ছে হচ্ছে কি 4 ভোল্ট পর্যন্ত। আচ্ছা, আমরা কিসের বিবেচনা করছি, আমরা এটা বিবেচনা করতেছি যে যে পয়েন্টটা আমরা ধরেছি সেই পয়েন্টটা পর্যন্ত অন্য কোনো এলিমেন্ট না আসা পর্যন্ত সেম নোট ক্যারি করবে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 ওহম পর্যন্ত 10 ভোল্টের সোর্স এবং 4 ওহম পর্যন্ত কি নোড একটা সিঙ্গেলই হবে, মানে সেম নোডই হবে। তার মানে এটা যদি এই নোড হয়, এটাও কি নোড হবে, এই নোড। যেহেতু একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আমি পেয়ে গেছি, তার মানে কি নোড চেঞ্জ হবে। বুঝার সুবিধার্থে আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম, ধরলাম এটা। এখন আমি যদি এটা আবার সেম ভাবে অ্যাপ্লাই করি, কতটুকু পর্যন্ত যাচ্ছে আমি যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে কি এতটুকু এসে কমপ্লিট হলো। তার মানে এই নোটটা কি নোট, সেম নোট, কারণ এখানে আর কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট নাই। তাহলে আমি এখানে নাম দিলাম সি নোট, এটাকে আমি সি নোট বলতে পারবো। আবার আমি যদি বুঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করে আবার দেখতে পারবো যে এখানে আসার পর কি হলো, এখানে আসার পর আবার একটা এলিমেন্ট পেলো, তার মানে কি চেঞ্জ হবে, নোট চেঞ্জ হবে। অর্থাৎ এই নোটটাকে আমি নাম দিলাম হচ্ছে কি ডি নোট। আচ্ছা, এই নোটটা কতটুকু পর্যন্ত যাচ্ছে, মানে কতটুকু এলিমেন্ট পর্যন্ত যাচ্ছে আমাকে লক্ষ্য করি। এই নোটটা হচ্ছে যে ফার্স্টে 2 ওহম পর্যন্ত গেল, তারপর হচ্ছে যে 10 ভোল্টেজ পর্যন্ত গেল, দেন লাস্টলি 4 ওহম পর্যন্ত গেল। তো লক্ষ্য করি এটা যদি ডি নোট হয়, এটাও ডি নোট, এটাও ডি নোট, এটাও ডি নোট এবং লাস্টলি এটাও ডি নোট। অর্থাৎ আমি যদি লক্ষ্য করি এখন পুরো সার্কিটটা কি আমার কমপ্লিট হলো, মানে কোনো জায়গায় কি নেই, ফাঁকা নেই। অর্থাৎ আমি এখন দেখি কয়টা নোট আছে। তো লক্ষ্য করি এখানে একটা নোট, এখানে দুইটা নোট, এখানে কয়টা, 3টা নোট। তাহলে টোটাল নোট সংখ্যা কয়টি, 3টি। তাহলে আমি টোটাল নোট বলতে পারবো কয়টি, আমি টোটাল নোট বলতে পারবো 3টি। তাহলে এখানে নোট কয়টি, 3টা। আচ্ছা, এবার আসি কোনগুলো সিরিজ আছে এবং কোনগুলো প্যারালাল আছে আমি বের করব। আচ্ছা, প্রথমে আমার খেয়াল রাখতে হবে যদি নোট কি হয়, নোট সেম হয়, তাহলে আমরা বলতে পারবো এটা কিসে আছে, এরা আছে হচ্ছে প্যারালালি। তার আমি এখন লক্ষ্য করি এখানে কোন নোট দুইটা, মানে কোন নোটগুলো কি সেম। আচ্ছা, লক্ষ্য করি এই রেজিস্টরের অ্যাক্রসের নোট কি সি এবং ডি। আচ্ছা, আবার লক্ষ্য করি এই নোডের অ্যাক্রসের এই রেজিস্টরের অ্যাক্রসের নোট কি সি এবং কি ডি। তার মানে কি 1 ওহম এন্ড 2 ওহম কিসে আছে, প্যারালাল আছে। কারণ আমরা কি বললাম, নোট যদি সেম থাকে তাহলে আমরা কি বলবো, তারা প্যারালালি আছে। তাহলে আমি বলতে পারবো যে এখানে 1 ওহম এন্ড 2 ওহম রেজিস্টর আর ইন প্যারালাল, প্যারালাল। আচ্ছা, এবার আমি আবার লক্ষ্য করি এর 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্সের নোড হচ্ছে কি এ এবং ডি, আর 4 ওহমের কি নোড হচ্ছে কি অ্যাক্রসের নোড হচ্ছে এ এবং ডি। দেখলাম যে এদের দুটোটার এলিমেন্টের কি নোড সেম, তার মানে এরাও কিসে আছে, প্যারালালি আছে। তাহলে আমি বলি, তাহলে আমি বলতে পারি যে 4 ওহম এন্ড 10 ভোল্টের ভোল্টেজ সোর্স
ভোল্টেজ সোর্স আর ইন কি প্যারালাল। তাহলে আমাদের পুরো কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। আমরা